এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি এই গোলাপ ফুলের পাপড়িগুলো খাবো না মাখবো। দেখো বন্ধুরা, আমি গোলাপ ফুল কিনে নিয়ে এসেছি কত। আর এই গোলাপগুলো কিন্তু মানে আমাদের যেই গোলাপ সাধারণত পাওয়া যায় সেগুলো না, মানে কি বলবো, এগুলো দেশি গোলাপ, এখানে বলে নাট গোলাপ, দেখেছো? আর এই ফুলগুলো কিন্তু খুব সুন্দর গন্ধ, মানে দারুণ গন্ধ। মানে নর্মাল যে গোলাপগুলো থাকে না একটু পাপড়ি বড় বড় একটু ডিপ খয়েরি কালারের, সেগুলো তেমন একটা গন্ধ নেই, কিন্তু এগুলো প্রচুর গন্ধ। দেখো, আর এটা ভাবছো তো যে আমি এত গোলাপ কেন এনেছি? এত গোলাপ এনেছি তার একটা কারণ আছে। এই গোলাপ দিয়ে আমি একটা রেসিপি তৈরি করব, তো দেখতে থাকো ভিডিওটি। আর এই ফুলটা এনেছি আমি, এই ফুলটা আমি মাথায় নেওয়ার জন্য এনেছি। আমি মাথায় ফুল আগে প্রচুর নিতাম, এখন অবশ্য নিই না, এখন সেভাবে টাইম পাই না, তার জন্য নেওয়া হয় না। আজকে রাস্তায় পেয়ে গেলাম বাবুদের স্কুল থেকে আসার সময়, তার জন্য আমি ফুলগুলো কিনে নিয়ে আসলাম। দেখেছো কত গোলাপ আর কত সুন্দর গন্ধ। এবার আমি এই গোলাপগুলোকে আমি ছাড়িয়ে নেব, মানে ছাড়িয়ে আমি শুধু পাপড়িগুলো নিয়ে নেব, ঠিক আছে? দেখো আমি কি রেসিপি করব, রেসিপি না মানে এটাকে তোমরা রেসিপি বলতে পারো না, এটাকে অন্য কোনো কিছু হবে, কি বলবো, এটাকে কোনো একটা জিনিস তৈরি করব। যাই হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটি, ঠিক আছে? আমি কি তৈরি করি শেষ পর্যন্ত, কিন্তু অনেক উপকারে লাগে, যে জিনিসটা আমি তৈরি করব অনেক উপকারে লাগে। তো আমি এক এক করে সব ফুলগুলো ছাড়িয়ে নিই। কত সুন্দর গন্ধ, এবার সারা ঘর পুরো গন্ধ হয়ে গেছে গোলাপের। আর এই ফুলটার, এটা জেসমিন ফুল না, জেসমিন ফুলের মতোই ছোট ছোট জেসমিন, জাদি মাল্লি বলে এগুলোকে। মাল্লি মানে জেসমিন, আর জাদি মাল্লি আমি বলতে পারবো না দেশি জেসমিন নাকি, কিন্তু এগুলো জেসমিন ফুল না, কিন্তু এটা অনেক সুন্দর গন্ধ, জেসমিন ফুল থেকে ভালো গন্ধ। তো আমি ছাড়িয়ে নিই। দেখো এটা কত সুন্দর, এটা এখনো পুরোপুরি ফোটেনি আর অনেক মজবুত আছে। মানে এই ফুলগুলো বেশিরভাগ একটু নরম টাইপের হয়, ঝরে যায় তাড়াতাড়ি। আমি এটা রেখে দিই, এটাই মাথায় নেব। দেখো একটুতে ঝরে যায় এই ফুলগুলো, মানে আমাদের যেগুলো বড় বড় গোলাপ সেগুলো সহজে ঝরতে চায় না, এগুলো একটুতে ঝরে যায়, কিন্তু এগুলো গন্ধ খুব সুন্দর, প্রচুর গন্ধ সুন্দর। তো আমি সব ছাড়িয়ে নিলাম। চলো এবার দেখা যাক কি করি। এইগুলো হচ্ছে দেশি গোলাপের পাপড়ি, মানে যা দারুণ গন্ধ না, গন্ধে পুরো ঘর ময় করছে। আর এইগুলো হচ্ছে ফুলের একটু মানে ঝরবে না সেই টাইপের ফুল, মানে তাজা তাজা ফুল, আর তাজা জিনিসের গন্ধই অন্যরকম। আর এটা তো তোমরা জানোই বেল ফুল, বেল ফুলের অন্য একটা। এই দেখো গোলাপ ছাড়িয়ে রে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফুলের পাপড়িগুলো শুকিয়ে গিয়েছে, যদিও এক রোদ খাইনি, 2-3 দিন রোদ্রে আমি দিয়েছি। আর তার সঙ্গে আমি আরও কিছু ফুল আমি যোগ করেছিলাম। আর দেখো এটা দিয়েছি আমি ডাল। এবার নিচে বুঝতে পারছো যে আমি কি তৈরি করব। এটা হচ্ছে সবুজ মুগ ডাল। তো দেখতে থাকো ভিডিও, আমি কি তৈরি করি, খুব ভালো লাগবে। দেখো বাতাসে উড়ে যাচ্ছে, আমি এখানে রাখবো না, আমি গামলায় ঢেলে দেবো, কারণ প্রচন্ড বাতাস, তার জন্য উড়ে যাচ্ছে। আর আমি ঢেকে রেখেছিলাম, একটা পাতলা ওড়নাতে ঢেকে রেখেছিলাম, শুকিয়ে গেছে, দেখো মাছ মাছ হয়ে গেছে। তো দেখো গোলাপ ফুলের পাপড়িগুলো পুরোপুরি একদম মুড়মুড়ে হয়ে গেছে, আওয়াজ শুনে বুঝতে পারছো। এবার আমি এটা মিক্সার গ্রাইন্ডারের ভিতরে দিয়ে দেবো সম্পূর্ণ। দেখো কতটা হয়েছে। আর তার সঙ্গে আমি দিয়ে দেবো এই ডালগুলো। এবার বুঝতেই পারছো এটাতে কি হবে, তাই তো? না আমি আগে না এইটা আগে করে মিক্সিং করে নিই, তাহলে ভালো হবে। পাউডারটা করে নিয়েছি আমি, দেখো দেখেছো ধোয়া উঠছে, বেশ ভালো হয়েছে। এবার ডালটা মিশাবো, তাহলে ভালো হবে। এই জন্য একসঙ্গে মিশালে ভালো হতো না, যেহেতু ডাল আর পাপড়ি একটু আলাদা আলাদা টাইপের হয়ে যায়। এবার ডালটা দিয়ে আমি আরেকটু ঘুরিয়ে নিয়ে আসি। দেখো আমি বানিয়ে ফেললাম, দেখেছো? এটা কি করবে, এটা হচ্ছে ফেস ওয়াশের কাজ করবে, এটা হচ্ছে একদম ন্যাচারাল। আর সবসময় কেমিক্যাল দিয়ে মুখ ধুতেও ভালো লাগে না। আর ডালটা দিয়ে আমি যেটা দিয়েছি, ডালটা